সমাজের মধ্যে কিছু কিছু মহিলা এমন আছেন বুদ্ধি খাটাইতে পারে, সব মহিলায় সমান খাটাইতে পারে না। সৃষ্টিগতভাবে পুরুষের অর্ধেক মেধা বুদ্ধি মহিলাদের, সবার বুদ্ধি সমান খাটানোর যোগ্যতা থাকে না। অনেক মহিলা এমন আছেন বুদ্ধি খাটাইতে পারে পুরুষের চেয়ে বেশি। ঠিক কিছু মানুষে কইছে বাড়াই না যে যার যার বাড়ি ঘরের হালত তো প্রত্যেকের নিজেদের জানা। এক মহিলা স্বামীর সংসার করে, তো স্বামী বেচারা খুব সরল সোজা মানুষ, গরু লালন পালন করে, গৃহস্থ মানুষ। তো প্রতি বছর গাবি ফর হয়, অর্থাৎ বাছুর দেয়, বাছুর মরে যায়। তো গৃহস্থের খুব কষ্ট হয় বাছুর যদি মরে, একবার দুইবার তিনবারে মানুষ মনের কষ্ট আর সহ্য হয় না। আবার যখন বাছুর হওয়ার সময় হইল, উনি মান্যত করে বলছে, আল্লাহ এবারের বাছুর যদি টিকে, এটা না মরে, লালন পালন করমু, যত বড় গরু হোক বিক্রি করিয়া গরু বেচার পয়সা তোমার ঘর মসজিদে দিলাইব। মান্যত করছে। আল্লাহর কি মেহেরবানি, মান্যত কবুল হয়েছে, গরু মরছে না। আর যত্ন করে বারেও বারে 3 বছরে বিশাল বড় এক সার হয়েছে। এখন তো সরল সোজা মানুষ, গৃহস্থ মানুষ, এই সারের লোভ তো তার অন্তর থেকে যাইতেছে না। কয় মান্যত করছিলাম অর্ধেকটা করতাম, সবটা করেছে ওরা। গরুরে খাওয়ায় আর হ্যাঁ তোরে এত যত্ন করি আমি ভাইলাম না। বিবি সব বিষয়টা দেখতেছে, ও কি ব্যাপার, আপনি গুনগুন করেন, কি হয়েছে? তোমার কাছে তো বলি নাই, আমি তো গরু বেচার পয়সা মসজিদে দেলাই মান্যত করছিলাম, সেই মান্যত করেই তো মরানো ফিরাইছি। এখন আর মরে নাই, আল্লাহ রাখছে। এখন আমার ভিতরে তো লোভ জাগতেছে যে মানছিলাম অর্ধেকটা মানতাম, তো আমি কিছু পাইলাম। ও এই চিন্তা, এতই যদি আপনার হওয়ার ইচ্ছা থাকে, বুদ্ধি আমি দি মনে নিশ্চিন্ত থাকে। এখন শুধু চিন্তা করে কি বুদ্ধি দিয়ে আটকাইব, তবে সে যে কিছু একটা পারবো এই বিশ্বাস তার আছে, কারণ সে কি চিজ এটা তো বেটা জানে, যারা লইয়া সংসার করতেছে। যেই দিন গরু বেচার সময় হইল, তুমি না কি বুদ্ধি দিবা বলছিলা? হ্যাঁ বাউ করে তুছি। কি? এই ব্যাগের ভিতরে একটা বিড়ালের বাচ্চা ভরে দিছে। বিড়াল ওইটা দিয়ে কি করতাম? তো বাজারে নিয়ে ব্যাপারীরা যখন গরু কিনতে আসবে, তুমি আগেই বলবা গরুর দুস্থ আছে, গরু একলা বিক্রি হইতো না, দুস্থ সহ নিতে, দাম ভিন্ন ভিন্ন। দুস্থের দাম 45,000, গরুর দাম 5,000, দুইটা মিললিয়া 50। তো ঢাকার ব্যাপারীরা যেই এই হালত শুনছেন, শুনছে বলে নাই মেয়া বিড়ালের দাম ধরতে পারো 5,000। কয় না, আমি যেমনি কইছি আপনি বুঝে হইলে নেন, নইলে জানো। ব্যাপারে চিন্তা করলো আমার গরু তুলন হইল কোথার টাকের উপরে, বিড়ালের বাচ্চা হলায় 2 মিটারে, দুইটা মিললে 50 দিয়ে নিল। উনি বিক্রি করে বাড়িতে আইলেন। বিবি সবজি গাইছেন, বিড়ালের বাচ্চা কত বিক্রি করছ? 45। কয়টা পকেটে তো, আর গরু 5,000, কয়টা মসজিদে দিলাম। কেমন বুদ্ধি দিল! সব মহিলার বুদ্ধি সমান কাটাইতে। উম্মে জামিল নবীজির আপন চাচি, আবু লাহাবের স্ত্রী, যার ব্যাপারে কোরআনুল কারীমে সূরা লাহাবে আবু লাহাবের কথা আসছে, ইমরাতুহু তার ওয়াইফের কথা আসছে, উম্মে জামিল। মানুষের বাড়ি বাড়ি যায়, মানুষের ঘরে ঘরে গিয়া গিয়া বলে, তোমরা কারা গো শুনছনি আমার সাথের ঘর আমার ভাতিজা মুহাম্মদ, তার কাছে প্রতিদিন আসমান থেকে একটা শয়তান আইতো, নাউযুবিল্লাহ,
তার কাছে আর এখন আসে না। কেন জানোনি? মুহাম্মদকে তো আল্লাহ ভুলে গেছেন, তার প্রতি নারাজ হয়ে গেছে। এই কথাটা মানুষের কাছে কাছে যখন বলা বলি শুরু করলো, আমরা যারা এখানে শুনতেছি যে এই উম্মে জামিলের এই কথা, মুহাম্মদকে আল্লাহ ভুলে গেছে, তার প্রতি নারাজ হয়ে গেছে, এই কথা বলছে। যেই মাত্র আমার আপনার পয়গম্বরের কানে এই কথা কানা পৌঁছছে, আল্লাহর পয়গম্বর সেজদায় পড়ে যান, প্রভু গো, সত্যি কি আপনি আমারে ভুলে গেছেন? আমার আপনার কাছে, আমরা এখানে যারা আছি, কথাটার ওয়েট ওজন তেমন মনে হচ্ছে না। কেন মনে হচ্ছে না? খুব ভালো করে বুঝবেন। পত্রিকায় দেখলাম একটা শিশু 5 তলা বিল্ডিং থেকে পড়ে মারা গেছে। মানুষ হিসেবে আফসোস লাগতেই পারে, ঠিক না বেটি? চায়ের দোকানে চা খাইতেছেন, সংবাদ প্রচার হইতেছে, একজন মানুষ আরেকজন মানুষকে দিন দুপুরে মানুষের সামনে হত্যা করে ফেলছে। উনি কি চা খাওয়া এই দৃশ্য দেখে বন্ধ করব, না শুধুমাত্র মানুষ হিসেবে একটু আফসোস করব? আহা, এতটুকুই তো, এর বেশি? কিন্তু কেউ যদি তার পিছনে কানে কানে ঈশা বলে, চাচা যান, আপনার নাতি আপনার সাথে যে আসছিল পিছনের পুকুরে পড়ে গেছে, যদি তার কানে কানে বলে আপনার নাতি পুকুরে পড়ে গেছে, তখন কি তার অবস্থাটা আগের হালত থাকবো না অনেক পরিবর্তন? এমন তো আর বলবে না যে চাটা খাইয়া পরে আসতেছি, পানিটা হোক, হইব না? কেন বলবে না? কারণ কি জানেননি? আগেও একটা শিশুর সংবাদ শুনলো, 5 তলা বিল্ডিং থেকে পরে মারা গেছে, শুধু আফসোস করছে। এখনকার শিশুটার সংবাদ শুনেই কাঁপ ফেলায় তৈরি দৌড়। কারণ কি? কারণ মোহাব্বতের বেশ কম, মোহাব্বতের বেশ কম। আমার আপনার পয়গম্বরের অন্তরে আল্লাহর মোহাব্বত, আর আমাদের অন্তরে আল্লাহর মোহাব্বত, ওই বেশ কমটা যেটা উদাহরণ দিলাম, এমন বেশ কম। এই কারণেই বিশ্বনবী দুনিয়ার সব হারাইতে পারেন, মানবেন, সহ্য করতে পারবেন, কিন্তু আল্লাহ নারাজ হয়ে যাবে, এটা সহ্য করতে পারবেন না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় পড়ে কান্দেন। এমন লম্বা সেজদা দিয়েছেন, মুফাসসিরিনে কেরাম বলেন, আমার আপনার পয়গম্বরের নুরানি চেহারা মুবারক রক্ত জমাট বেঁধে গেছে, এত লম্বা সেজদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জিবরাইল যাও আমার দোস্তকে ওহী দিয়ে আসো, সেজদার থেকে মাথা উঠানোর জন্য বলো। ওহী নাজিল করলেন, জিবরাইল আমিন ওহী নিয়ে আসলেন, ওগো নবীজি মাথা উঠান। আল্লাহ রব্বুল আলামিন ওহী নাজিল করছেন। আপনারা জিমাই গেছেন, সুবহানাল্লাহ, লস না লাভ? 14 দিন পরে আমার আপনার পয়গম্বরের কাছে ওহী আসলো। সকলেই বলেন আলহামদুলিল্লাহ, জবান খুলে বলেন আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। আল ইখওয়ান সংগঠন, তাদের উদ্যোগে আজকের এই মাহফিল আল্লাহ কবুল করেন, জবান খুলে বলেন আমিন। অনেক ভাইয়েরা দাঁড়িয়ে আছে, তারা যদি বসতেন তাহলে আরো সুন্দর দেখা যেত। আল্লাহ পাক কবুল করেন, বলুন আমিন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করেন, 14 দিন বিলম্ব হয়ে গেল, এতদিন তুমি কেন আসো নাই রে ভাই জিবরাইল? ওগো পয়গম্বর, আমি জিবরাইল পাগল পারা থাকি, দুনিয়াতে কখন আসবো আর নুরানি চেহারা দেখবো? আর হুজুর এখন সুবহানাল্লাহ, আপনার কাছে আসার জন্য আমি জিবরাইল পাগল পারা অপেক্ষায় থাকি, কিন্তু আল্লাহর অনুমতি ছাড়া কদম বাড়ানোর ক্ষমতা নাই।
আল্লাহ কেন অনুমতি দেন নাই? তিনি কি মক্কা নগরীর হালত দেখেন না? অনুমতি 14 দিন পর্যন্ত উনি কেন দেন নাই? আল্লাহ পাক তোমাকে আসার অনুমতি কেন দেন নাই? জিবরাইল আমিন বলেন কেন দেন নাই? কুরআনুল কারীমের এক আয়াত শুনেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আন ইয়াশা আল্লাহ। ও দোস্ত আমার, আগামীকালের কোনো বিষয়ে যদি কারোর সাথে কোনো কথা দেন, ইনশাল্লাহ ব্যতীত বলবেন না, ইনশাল্লাহ ব্যতীত বলবেন না। ভবিষ্যতের ওয়াদা ইনশাল্লাহ ব্যতীত করা নিষেধ করে দিলেন, আল্লাহ ইনশাল্লাহ শিখাইয়া দিলেন। এইখানে একটা প্রশ্ন জাগতে পারে, আল্লাহ পাক যদি ইনশাল্লাহ শিখাইবেন 14 দিন কেন অপেক্ষা করালেন? ইচ্ছা করলে তো 3 দিন 2 দিনের মধ্যেই নাজিলও করতে পারতেন, ইনশাল্লাহও শিখাইতে পারতেন। আরো জোরে কর। 14 দিন বিলম্ব করার কারণ কি? মুফাসসিরিনে কেরাম 2টা কারণ উল্লেখ করেছেন। 1 নাম্বার, কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদি যেন ইনশাআল্লাহর গুরুত্ব বুঝতে পারে। যেই বিষয়, যেই জিনিসটা যত কষ্টে হাসিল হয় এর কদর তত বাড়ে। মুসলমানের জবানি কথাবার্তা শুনলেই বিধর্মীরাও বুঝতে পারবে লোকটা মুসলমান। ভবিষ্যতের ওয়াদা করলে ইনশাআল্লাহ বলবো, ভবিষ্যতের কথা বলতে গেলেই জবান দিয়া ইনশাআল্লাহ বের হবে, টুটের সাথেই শব্দ ফিটিং হয়ে যাবে। আশ্চর্যজনক, আল্লাহর কুদরতি কোনো কিছু দেখলেই জবানের সাথে ফিটিং থাকবে, সুবহানাল্লাহ বলবে, আল্লাহ পাকের বরত্ব প্রকাশ করবে। কিছু কিছু বিষয়াদি এই শব্দগুলো মুসলমানের জবান থেকে এখন হারায়া যাইতেছে। ইহুদি খ্রিস্টানদের ওই কালচার ব্যবহার হইয়া ইংরেজি শব্দ আমাদের টুটের সাথে মিলা, কোরআন হাদিসের সহিহ সুন্নাহর এই কথাগুলো আমাদের জবান থেকে সরে যাচ্ছে। আশ্চর্য কিছু দেখলেই কয় ওয়াও, অথচ মুসলমানের ঐতিহ্য এটা না। মুসলমান বলবে সুবহানাল্লাহ, ঠিক না বেঠিক? জিজ্ঞাসা করেন কেমন আছেন, কয় আই এম ফাইন। কি রে বাবা, মুসলমানের শব্দ আছে না নাই? আলহামদুলিল্লাহ আছে না নাই? এই আলহামদুলিল্লাহ বলার দ্বারাই আল্লাহ পাক বান্দার প্রতি এতটাই খুশি হন। আই এম ফাইনের দ্বারাই তো এই সন্তুষ্টি পাওয়া যাবে না। মহান আল্লাহ বান্দার প্রতি যখন এই তাসবিহ, শুকরিয়ার তাসবিহ যখন তার জবানে শুনেন, জান্নাতের 8টা দরজা খুইলা দেন। আসমান জমিনের মাঝখানের ফাঁকা জায়গা নেকি দিয়ে ভরিয়ে দেন। আরো জোরে করছে ইনশাআল্লাহ। শিক্ষা দেওয়া উদ্দেশ্য, 14 দিন বন্ধ রাখলেন ওহী, দেরি করলেন কেন? যেই বস্তু যত কষ্টে হাসিল হয় কদর তত বাড়ে। 2 নাম্বার কারণ, যার সাথে যত মহব্বত, হঠাৎ যদি গ্যাপ পড়ে মহব্বত কমে না, মহব্বতের আগুন আরো বাড়ে। মহব্বত বাড়ানো, ইনশাআল্লাহর গুরুত্ব বাড়ানো, এই 2 কারণে ওহী বন্ধ। কিন্তু 2 কারণে ওহী বন্ধ রাখলেন, এই দিক দিয়ে আমার আপনার পয়গাম্বরের মনের হালত কি হইল? মনের হালত অত্যন্ত ব্যথিত, অত্যন্ত কষ্ট, সাংঘাতিকভাবে সাহাবীরা সহ মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত মানসিক। এই মনের আঘাত দূর করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কায় যেই কথাটা ছড়লো, মুহাম্মদকে আল্লাহ বলে গেছেন, তার প্রতি নারাজ হয়ে গেছে। এই কথার উত্তর মুহাম্মাদের মানসিক সন্তুষ্টি, কথার জবাব এবং মনের সন্তুষ্টি পুরস্কার হিসাবে মহান আল্লাহ সূরাতুজ জুহা কানা নাজিল করেন। বেশি লম্বা হয়ে গেছে, তাই না? আপনার অসুবিধা হইতেছে না তো?
والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث الله বলেন والضحى والليل إذا سجى দুইটা সময়ের কসম খাইলেন, দুই সময়ের কসম। মহান আল্লাহ যদি স্বাভাবিক কথা বলেন এটা আমাদের কসমের চেয়েও দামি। আল্লাহ পাকের কসম খাওয়া লাগে না। আল্লাহ মহান মৌলা করিম স্বাভাবিকভাবে যা বলেন এতেই কোনো সন্দেহ আরো জোরে খন। কিন্তু আল্লাহ কসম খায়া কথা বললেন, দুনিয়াবাসীকে এই কথা বোঝালেন, এ দুনিয়ার মানুষ তোমরাও জমিনে কসম খায়া কথা বলো। কসমের পরে যেই কথা বলা হয়, কসম খাওয়ার উদ্দেশ্য হলো সেই কথার ওজন বাড়ানো, ঠিক না বেঠিক? যেই কথাটা বলা হয় কথার ওজন বাড়ানো কসমের উদ্দেশ্য। আর একটা বিষয়, যেইভাবে যেখানে কসম খায় কোনো দিন কম দামা বস্তুর কসম খায় না। কোনো ব্যবসায়ী যদি কসম খায় লক্ষ্য করে দেখবেন তার দোকানের যে ক্যাশ বাক্স, এই ক্যাশের কসম খায়, ঠিক না বেঠিক? কোনো মহিলায় যদি কসম খায় পুরুষ তার কসম খায়। খেয়াল করছেন নি? কেউ কোনোদিন কম দামা বস্তুর কসম খায় না। শুনছেন নি এমন কথা? জুতার কসম খাইছিল। কম দামা বস্তুর কসম কেউ খায় না। মহান আল্লাহ পাক দুই বস্তুর কসম খায়া তিনি বলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ও দোস্ত আমার, জুহার কসম, লাইলি ইযা সাজার কসম, লাইলের কসম, দিনের নিঝুম রাত, গভীর রজনী, দিনের প্রথম অংশ আলোকিত সূর্য যখন হয়, দিনের এবং রাতের দুইটা মূল্যবান সময়ের কসম খায়া আল্লাহ বলেন, আল্লাহ আপনাকে আপনার রব আপনাকে বলেন নাই, আপনার প্রতি নারাজও হন নাই। আরো জোরে কোন সুবহান। যেই আঘাতটা পেয়েছিলেন উম্মে জামিলের প্রচার করা কথায়, মুহাম্মদকে আল্লাহ ভুলে গেছে, তার প্রতি নারাজ হয়ে গেছে, এই জন্য ওহী বন্ধ। আল্লাহ পাক দিনের একটা মূল্যবান সময়ের কসম খাইলেন, রাতের একটা দামি মূল্যবান সময়ের কসম খায়া তিনি ঘোষণা দেন, আপনার রব আপনাকে বলেন নাই, আপনার প্রতি নারাজও হন নাই। ও দোস্ত আমার, ওহী বন্ধ আপনাকে বুলার কারণে না, ইনশাআল্লাহর গুরুত্ব বাড়ানোর কারণে, আর আপনার আমার মহব্বত আরো দ্বিগুণ বাড়ানোর উদ্দেশ্যে। জবাব তো দিলেন, কিন্তু মনের ভিতরে এই মক্কাবাসী যে কষ্টটা দিল, এই কষ্ট দূর করার জন্য মহান আল্লাহ পাক বলেন, আপনাকে ওরা কষ্ট দিয়েছে, বর্তমান সময়ের হালত হলো আপনাকে ওরা কষ্ট দেয়, আপনার সাহাবীদেরকে কষ্ট দেয়, বিভিন্নভাবে তারা বাধা দেয়। এই কালিমার দাওয়াত দিতে যান, মানুষের ঘরে আলো পৌঁছাতে যান, আর তারা অন্ধকার দিয়ে আপনাকে বিভিন্নভাবে বাধা দেয়। ও দোস্ত আমার, আমি আল্লাহর ঘোষণাটা শুনেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ বলেন, ইহকাল থেকে পরকাল, বর্তমান থেকে ভবিষ্যৎ,
বর্তমান যেই হালত আছে এই হালত থাকবে না, পরিবর্তন হয়ে যাবে, আরো ভালো করে দিব। ইহকাল থেকে পরকালে আপনার জন্য এমন হালত থাকবে না, আপনার জন্য খৈরিয়ত রয়েছে। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, বর্তমান থেকে ভবিষ্যতে, ইহকাল থেকে পরকালে আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য পুরস্কার। কি পুরস্কার? যে খয়ের, খয়ের নামক পুরস্কার। মা মানাল খৈর? খৈরে কাসীর, অধিক কল্যাণ। মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন কি পরিমাণ পুরস্কার খৈরের দ্বারা বুঝাইছেন। ও দোস্ত আমার, আপনাকে আমি এমন কিছু খৈরিয়ত দিব, এমন নিয়ামত দিব, যেই নিয়ামত কোনো পয়গম্বরকে দেওয়া হয় নাই। মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন, এর মধ্যে এক দুইটা আপনাদেরকে শোনায় দেই। আমার আপনার পয়গম্বরকে আল্লাহ পাক এমন এমন কিছু নিয়ামত দিয়েছেন, যেই নিয়ামত কোনো নবী রাসূলকে আল্লাহ দেন নাই। এক নাম্বার নিয়ামত, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার পয়গম্বরের নাম সমুন্নত করে দিছেন। যারা বলছিল নবীজির ছেলে দুনিয়া থেকে বিদায় হইছেন, নাম নিশানাই থাকতো না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক আলাম নাশরাহ লাকা সাদরাক আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাযা যহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। দোস্ত আমার, আপনার নাম সমুন্নত করে দিলাম। দিছেন কে? আরো জোরে বলেন। আল্লাহ পাক আমার আপনার পয়গম্বরের নাম উন্নত করেছেন, সমুন্নত করেছেন। কেমন করা করছেন? বর্তমান বিশ্বের যে সমস্ত বেদিন বিজ্ঞানী, বেঈমান কাফেররাই কথা বলতে বাধ্য, স্বীকার করতে বাধ্য। বাতাসকে তারা পরীক্ষা নিরীক্ষা করে। আমরা প্রতিদিন যেই যেই কথাগুলো বলি, এগুলো বাতাসের সাথে মিশে। এই কথাগুলোকে তারা বিভিন্ন যন্ত্রের মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা করে রিপোর্ট পেশ করেছে। তাম পৃথিবীতে মানুষ যতগুলো শব্দ ব্যবহার করে, এর মধ্যে এমন কোনো সেকেন্ড নাই যেই সেকেন্ডে মুহাম্মাদের নাম নাই। আরো জোরে কোন সুবহান। এমন কোন সেকেন্ড নাই যেই সেকেন্ডে আমার আপনার পয়গম্বরের নাম নাই। কেমনে এটা সম্ভব? তারাই আবার তাদের পক্ষ থেকে একটা মতামত পেশ করেছে। এই মতটা কি? এই চুনারুঘাটে যখন আসরের আজান হয়, 12 কি তখন হয় না, বেশ কম আছে। বাংলাদেশের ভিতরেই তো এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত প্রায় 9 থেকে 11 মিনিট বেশ কমে যায়, ঠিক না? ঠিক। সৌদি আরবে আসরের আজান আরেকবার, লন্ডনে সময়ের আরো বেশ কম, আমেরিকায় আরো বেশ কম। তাম পৃথিবী ঘুরাইলে জরিপ করলে দেখা গেল এমন কোনো সময় নাই যেই সময়ে আজান নাই, আর এমন কোনো আজান নাই যেই আজানে আমার আপনার পয়গম্বরের নাম নয়। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও দোস্ত আমার, মক্কাবাসী আপনারে কষ্ট দিল, আমি আপনারে পুরস্কার দেই। কি পুরস্কার? কিয়ামতের কঠিন ময়দানে, হাসরের মাঠে যখন মানুষ উঠবে, সব মানুষ, নবীগণ, রসুলগণ, অলিগণ, গৌস কুতুব যা আছে, সমস্ত মানুষ পায়ে হেঁটে হেঁটে হাসরের ময়দানে যাবে। একমাত্র আপনি, এক পয়গম্বর, এক রসুল, আমার দোস্ত, আপনার জন্য আমি আল্লাহ সোয়ারির ব্যবস্থা করে রাখবো। কি সোয়ারি? উট থাকবে, একটা উটনি। এই উটনিটার পা গুলো থাকবে হীরা মানিক মুক্তা দিয়া বাদাই করা। হীরা মানিক মুক্তা স্বর্ণ রূপার হার থাকবে, হীরা মানিক মুক্তার লাগাম থাকবে, রেশম কাপড়ের গদি দিয়া সাজানো হবে। ও দোস্ত আমার, ওই দিন
আপনি এই উটনির উপরে সোয়ার হবেন, হাসরের মাঠের দিকে যাবেন, হাঁটিয়া যাবেন না, সোয়ার হবেন উটনির উপরে। ওই দিন উটনির উপরে যখন আমার আপনার নবী উঠবেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর পক্ষ থেকে বলা হবে, দোস্ত আপনার উটনির লাগাম ধরার জন্য একজন সাহাবীকে ডাক দেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে ঘুরান দিবেন, সব সাহাবীরা নবীজির দিকে তাকায় রইল। প্রভু নিয়ামত দিয়েছেন, পুরস্কার দিয়েছেন, আপনি আপনি নামটা ঘোষণা করেন, কে আমার উটের লাগাম ধরবে। সবাই আমার দিকে তাকায় রইছে, প্রত্যেকের দিল আমার জন্য পাগল পারা। আমি কাকে বলবো আপনি বলেন। ওই দিন আল্লাহ পাক কুদরতি জবান দিয়া ডাক দিবেন, বেলাল আসো, উটের লাগাম ধরো, আমার দুস্থ পয়গম্বরকে হাসরের মাঠে নিয়ে যাও। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। মক্কাবাসী আপনারে কষ্ট দিল আর আমি পুরস্কার দেই। কিয়ামতের কঠিন ময়দানে মানুষ যখন কোটি কোটি বছর পরে কবর থেকে উঠে দাঁড়াবে হাসরের মাঠে, পানির পিপাসায় মানুষের বুক গলা চৌচির হয়ে যাবে, হাহাকার করতে থাকবে, জিহ্বা বেরিয়ে যাবে, এক ফোঁটা পানির জন্য পানি পানি করতে থাকবে। এমন একটা মুহূর্তে আমি আপনাকে হাউজে কাউসার দান করব। হাউজে কাউসার দুনিয়ার নলকূপের পানির মতো নয়, নদী নালা সাগরের পানির মতো নয়। হাউজে কাউসারের পানিটা হবে 3 গুণ বিশিষ্ট, দেখতে হবে দুধের মতো সাদা, খাইতে হবে মধুর চাইতে মিষ্টি, সুগ্রান মেশকে আম্বরের চাইতে আরো বেশি। 1 গ্লাস পানি ওই দিন যদি কেউ পান করতে পারে, জান্নাতে ঢোকার আগ পর্যন্ত আর পানির পিপাসা লাগবে না। একটা প্রশ্ন এখানে জাগে, প্রশ্ন একটা জাগে, এই প্রশ্নের উত্তরটা না দিলে আবার বুঝে আসবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী জিজ্ঞাসা করেছেন, কোন বর্ণনায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, নবীজি গো, হাউজে কাউসারের পান পাত্র কি পরিমাণ থাকবে গো নবীজি? কারণ বিয়ে শাদী বা বিভিন্ন অনুষ্ঠানে গেলে গ্লাস নিয়ে তো খাড়াখাড়ি শুরু হয়, এত মানুষ গ্লাস এত ভাই মুকুল। আল্লাহর পয়গম্বর বলেন, আকাশের তারকা গণে শেষ করা যেমন সম্ভব না, আমার হাউজে কাউসারের স্বর্ণের পেয়ালা থাকবে, এগুলো গনিয়া শেষ করা সম্ভব না। এতগুলো মানুষ একসাথে আওয়াজ দিলে চুনারুগাট থরথর করার কথা, মসমস করার কথা। আমরা জামডি মেরে যে বই লড়াছড়া, ওই দিন পানি পান করার ইচ্ছা আসেনি? কার 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 একটু দেখতাম, কার কার আছে? নারে তাকবীর। সবাই হাত বাড়াবে ওই দিন। সবাই পানি পাবে না, সবাই পানি পাবে না। কেন পাবে না? একটা কথা আপনাদেরকে শুধু বলে দিই, তাহলে নিজেদের বিবেক দিয়েই বিচার করতে পারবে। এই জমিনের মধ্যে নবীজির উম্মত সবার অবস্থা কি সমান না বেশ কম আছে? এমন উম্মতও আছেন আল্লাহর পয়গম্বরের সুন্নতের উপরে অটল থাকতে গিয়া জীবন চলার পথে অনেক বিপদের সম্মুখীন হয়েছেন, বিপদ কাটাইতে হলো, নবীজির তরিকায় টিকতে গিয়া বিপদ তার উপরে নাজিল হইছে। আর এমনও মানুষ আছে নবীজির সুন্নত লেবাস ধরছে, যেমন দাড়ি। অনেক যুবক দাড়ি রাখার কারণে অপমানিত হয়েছে, দাড়ি রাখার কারণে জীবনের টকছে, বিভিন্ন ধরনের কুসা কাসা কথাবার্তা শুনছে। এরপরেও রসুলের কলিজায় আঘাত দেয় নাই, দাড়ি ছাড়ে নাই। আর এমন মানুষও আছে সারা জিন্দিগি কামাইতে কামাইতে কামাইতে, কামানি কারে কয়, সেলু নলায় না হরে বাজান আর কত, যে তোর কি পয়সা নেস তুই? আব্বা আপনার মুখ কামাইতো, এখন আমি শুরু করছি, আপনার অনুরোধ করে না, কেন
তুই হিসাবে বের বাবা, তোর সমস্যাটা কি? আপনার একটা মুখ কামাইলে দুই মুখের সমান সময় লাগে। আলেম নন, তবে কারি সাহেব এলাকার নামি দাবি বুজুর্গ আলেমদের সাথে চলাফেরা করা আমলদার মানুষ উনি। সেই দুইজন মানুষের সন্তান সহি করে কোরআন তিলাওয়াত শিকার পর জেনারেল লাইনে পড়াশোনা করছেন, MA পাস। জীবনে কোনো দিন সেকেন্ড ক্লাস হয় নাই, আর দাড়িতে খুর লাগায় নাই, মার নিষেধ। উনি MA পাস করার পরে একটা ফ্যাক্টরিতে যখন চাকরির জন্য অ্যাপ্লাই করেছেন, দরখাস্ত করেছেন, সব ঠিক, ওনার সমান নাম্বার আর কেউ পায় নাই। ভাইবা বোর্ডে অফিসাররা ডাকছে, বাবারে সব ঠিক আছে, কিন্তু তোমার একটা জায়গায় ঝামেলা। দেখো, চিন্তা ভাবনা করো, আমরাও এখানে যারা আছি মুসলমান হই, আমরাও তোমারে পরামর্শ দেই, এই সুযোগ হাতছাড়া হয়ে গেলে আর কোনোদিন এমন পাইবা না। 1 লাখ টাকা বেতন পাইবা মাসে, ফ্যাক্টরির পক্ষ থেকে ফ্ল্যাট দেওয়া হবে, গাড়ি দেওয়া হবে আনা নেওয়ার জন্য। বছরে 2 সপ্তাহ পৃথিবীর যে কোনো দেশে ভ্রমণ করতে পারবা পুরা ফ্যামিলি সহ। এই সুযোগ সব সময় মিলবে না, কিন্তু একটা কাজ যে বাবা করা লাগবে। কি কাজ? এই দাড়ি সহ চাকরিতে জয়েন করতে পারবা না। তুমি যদি রাজি থাকো, তোমার সব ঠিক, এই জায়গায় শুধু গন্ডগোল, কোম্পানিটা বিদেশি, কোরিয়ান জাপান মিলিয়া বিদেশি কোম্পানির মালিকে বইলা ফেলছে, এখন আর ঘুরানো সম্ভব না। দাড়ি যদি ফেলায় দেন আজকেই, আগামীকাল নেন কাগজ, অ্যাপয়েন্টমেন্ট লেটার, জয়েন করেন। যুবক, উম্মতে মুহাম্মাদির এমন উম্মত, সত্যিকারের উম্মত, খাঁটি উম্মত 4 থেকে দাঁড়ায় গেছে যুবক। অ্যাপয়েন্টমেন্ট, এই কাগজটা টান দিয়া সিরিয়াস একটা জবাব দিয়েছি, শুনেন। আপনারাও মুসলমান, একটু আগে বললেন, আর আমিও মুসলমান। তবে জেনে রাখবেন এই চাকরিটার কারণে আমি আমার রসুলের কলিজায় আমি ছুরি লাগাতে পারবো না। প্রয়োজনে আমি ঢাকা শহরে রিক্সা চালায় খাবো, প্রয়োজনে আমি মানুষের বাসায় বাসায় ময়লা সাফ করব। শিক্ষিত হয়েছি, শিক্ষা অর্জন করেছি সুশিক্ষিত নাগরিক গড়ার জন্য, নাগরিক হওয়ার জন্য। আজকে এই শিক্ষা অর্জন করে যদি পয়গম্বরের কলিজা রক্ষা করতে না পারি, গলা রক্ষা করতে না পারি, রসুল বলেছেন যে নাকি দাড়ি কাটলো আমার উম্মত, সে যেন আমার কলিজায় ছুরির আঘাত করলো। উম্মতে মুহাম্মাদির এই উম্মত মজবুত ভূমিকা দিয়া প্রয়োজনে রিক্সা চালায় খাবো, তবু রসুলের গলায় আঘাত দিব না, কলিজায় আঘাত দিব। সোজা বেরিয়ে চলে আসলেন এই মানুষটার যেই দাড়িটা, আর শেষ বয়সে গিয়া মানুষের কথায় রাখনেওয়ালা দাড়িটা কি সমান? কিয়ামতের কঠিন ময়দানে ওই সমস্ত কুরবানিওয়ালা উম্মত হাসরের মাঠে যখন দাঁড়াইবেন, আমার আপনার পয়গম্বর হাউজে কাউসারের পেয়ালা নিয়ে দাঁড়ায় ডাকবেন, আর আইরে আমার উম্মত, আয় আমার হাত থেকে 1 পেয়ালা পান কর। এমনিই হবে না, এমনিই না, বরং কুরবানির পরে আল্লাহ পাক কুরবানিওয়ালাদেরকে, যার কুরবানিটা যত বড় হয়, আল্লাহর পক্ষ থেকে তার পুরস্কার মেহেরবানিটাও তত বড় হয়। পরবর্তীতে 5 বছরের ব্যবধানে আল্লাহ পাকের এই বান্দা বর্তমানে 12টা ফ্যাক্টরির মালিক। বাইবা অফিসে যারা তার পরীক্ষা নিছিল, ওই সমস্ত লোক তার অফিসে চাকরি করে। উনি কোনোদিন নামাজ কাজা করেন না, দেখলে আলেমের মতোই মনে হয়। আমি প্রথম যেদিন দেখছি মনে করছি কোন মাদ্রাসার মুয়াদ্দিস। এত আদব তার মধ্যে। রিক্সাওয়ালা বেটা তার পয়সা দেখেছে হজ, অর্থাৎ তার ফ্যাক্টরি থেকে লটারির মাধ্যমে কিছু কর্মীকে শ্রমিককে হজ করায় নিজের খরচ দিয়ে। আমাদের এলাকার ময়মনসিংহের হালুয়াঘাটের এক লোক প্রাইমারি মেট্রিক পাস করে এখানে এসে কাজ করতে, ওর নাম এসে গেছে। এই ছেলে বলতেছে যে স্যার, জীবনে পারি কিনা জানি না, আমার নামের পরিবর্তে আমার আব্বারে দিয়ে দেন।
তোমার আব্বা কি করেন? রিক্সা চালায়। টান দিয়া বুকের সাথে জড়াইছে যে তোমার হৃদয়টা আমি খুশি হইলাম, আল্লাহ তোমারে বড় করুক। তোমার আব্বার কাপড় চোপড় গুছায়া গাছায়া পাসপোর্ট রেডি করে নিয়ে আসো, যাও। তো এই লোক যেই বছর গেছে আমি ওই বছর গেছি, মিনায় দেখা হয়েছে তার সাথে। বাপ সাপ দেখলে বোঝা যায় না ধনী গরিব বা চাল চলনের অবস্থা। তো এই লোক আমার জিগায়, আমরা এলাকাবাসী, হুজুর সিরা খাইবেন? আমার জিগায়, যেই কইছে যে হুজুর সিরা খাইবেন, তখনই বুঝছি যে এদিকে বাড়ি কই, কো আলুয়াঘাট। এখানে কেমনে আইলা? কয় আল্লাহ আমার আনছে। কেমনে? এমনি এমনি। আমার বিশ্বাস ছিল আল্লাহ যদি চান, হজ করার যোগ্যতা নাই তারেও হজ করাইতে পারে। তবে এটা চোখে দেখার পরে ইতমিনান কলব আরো বেড়ে গেছে, আল্লাহ তো পারে, এতে কোনো সন্দেহ। হাউজে কাউসার পানেওয়ালা এই আশা আকাঙ্ক্ষা আমাদের আছে তো ইনশাল্লাহ। জায়গায় আসেন, জায়গায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারক কয়েক আনা, এই অন ডরাইতেছে। আর মুশরিকরার মতো কি 10টা হয়ে যাইব নাকি? 2 কানা হাত দিয়া সবাইকে তো উনি পানি পান করাবেন না। কিয়ামত পর্যন্ত সব মানুষ সেইখানে দাঁড়াইবেন হাসরের মাঠে। এটা 4টি কানি কথা না। জ্বালা পাট যেমন জ্বালা চারা, যে চারার পাট আমরা জমিনের মধ্যে করি, এইরকম হবে মানুষের হালত। 2 পা জায়গা পাবে এক একজন মানুষের বন্টনে, এর বেশি জায়গা নাই। তামাম দুনিয়ার সব মানুষ একসাথে ওই দিন আমার আপনার পয়গম্বর কিছু মানুষকে পারমিশন দিবেন, নাও পান পাত্র হাতে নাও, আমার উম্মত মানুষদেরকে পানি পান করা। মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যায় বলেন, কোন হাদিস? قال النبي صلى الله عليه وسلم يشفع يوم القيامة 3: الأنبياء ثم العلماء ثم الشهداء। 3 দল মানুষ কিয়ামতের দিন সুপারিশ করার অনুমতি পাবে। 1 নম্বরে নবীগণ, 2 নম্বরে আলেমগণ, 3 নম্বরে শহীদগণ। এই 3 দল মানুষকেই পারমিশন দেওয়া হবে, পানপাত্র হাতে নেন, মানুষদেরকে পানি পান করান, মহব্বতের মানুষকে পানি পান করান। ওই দিন রক্তের সম্পর্কের কাজ হবে না, দুনিয়ার মহব্বতের কাজ হবে। খুব খেয়াল রাখবেন কথাটা। আলেমের সাসা হইলে শুধু কপাল ওই দিন খুলবে না, দুনিয়াতে আপনার সাথে সম্পর্কটা কেমন ছিল ওইটা হইল দেখার ব্যাপার। কারণ হাউজে কাউসারের যিনি মালিক, আল্লাহ পাক হাউজে কাউসারের মালিক বানাবেন আমার আপনার পয়গম্বরকে, অথচ পয়গম্বরের চাচারা পানি পাবে না। কেননা সম্পর্ক নাই, এই কারণে পাবে না। দুনিয়ার জমিনে অনেক মানুষ আলেম উলামাদেরকে মহব্বত করে, দ্বীনি কাজের জন্য দিল দরদি, দিল কুলা মহব্বত রাখেন। আলেমদের যেই কাজ, ওই কাজগুলো লক্ষ্য করবেন। একদল মানুষ কুরআনুল কারীম পড়ায়, আরেক দলে পড়ে। মাঝখানে আরেকটা দল কিন্তু আছে, বড় ভূমিকা রাখে। এক দলে কোরআন পড়ে, আরেক দলে পড়ায়, আরেকটা দল আছে পড়ানোর ব্যবস্থা করে দেয়। আরো জোরে কর। বাবার রেখে যাওয়া জমিনটাতে বাড়ি করে নাই, বাগান করে নাই, ক্ষেত করে নাই, নবীর বাগান কোরআনের মাদ্রাসার জন্য জায়গা দিয়ে দিছে আল্লাহ পাক রব্বুল আলামিন। এই মানুষগুলো কিয়ামতের দিন যারা আলেমদেরকে মহব্বত করত, হাসরের মাঠে আলেম উলামাদের মহব্বতের মানুষগুলোর হালত কেমন হবে? শুধু মহব্বত করত, দুনিয়াতে চেনা পরিচয় ছিল, মন থেকে মহব্বত করত। এই মহব্বতের অবস্থাটা কেমন হবে? হাসরের মাঠে পানেওয়ালা কারা কারা থাকবে? নবীজির এক হাদিস, এই হাদিসখানা খুতবায় আমি তিলাওয়াত করেছিলাম, কান পেতে শুনেন আবার। কুন আলিমান, নাজাত যদি পাইবার চাও, ওই দিন হাসরের মাঠে নাজাত যদি পাইবার চাও, নিজে আলেম হয়ে যাও।
আলেম হয়ে গেলে মর্যাদা বাড়ায়া দিবেন কে? অথচ এই জমিনের মধ্যে একদল মানুষ এমন আছেন 40 দিন যদি লাগাইতে পারে আলেমদের সামনে গিয়া টক্কর মারে। ঠিক এর আওয়াজটা বুঝাইছে না? আলেম ওলামাকে গিয়া তশকিল করে, হুজুর সময় কিছু দিলে ভালো আছেন। 6 থেকে 7 বছর বয়সের সময় একটা শিশু মাদ্রাসায় গিয়া ভর্তি হয়। হিসাবটা মিলাইছেননি? 6 থেকে 7 বছরের সময় যে মাদ্রাসায় ভর্তি হয়, কোরআনের হাফেজ হওয়ার জন্য মা বাবা ঘুমায়, লেপ তুষক নিয়ে শীতের রজনী চোখের পানি সারে আর কান্দে সন্তানের মায়ায়, কারণ সন্তান ঘুমায় মাদ্রাসার ফ্লোরে। মনরে আবার বুঝতে, আমি আমার দুনিয়া কামানোর জন্য দেই নাই, আল্লাহর কালামের হেফাজতকারী হওয়ার জন্য দিছি। এই যে 6 থেকে 7 বছরের সময় মার সাথে ঘুমানোর উপযুক্ত বাচ্চাটা যে বিছানা ছেড়ে দিল, মাদ্রাসায় ঢুকে গেল, হেফজখানায় পড়লো, এরপরে কিতাবখানায় পড়লো, পড়াশোনা শেষ করে আবার পড়ানো শুরু করে দিল। এই ছেলে কিন্তু আর মার আঁচলের নিচে আর ঘুরল না। খুব খেয়াল করেন, কুরবানিটা কত আল্লাহর দিনের রাস্তায়। কারে গিয়া তশকিল করো 40 দিনের জন্য, কত 40 হবে জিন্দিগি, হিসাব মিলাও। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, একজন আলেম 6 থেকে 7 বছরের সময় যে বেরিয়েছিলেন ঘর থেকে, কোনো আলেমের জীবন তো এমন হয় লাশ হয়ে তারপর মাদ্রাসা থেকে বের হয়, লাশ বের হয়। আলেম ওলামাদেরকে তশকিল করেন, দিন অর্জন করা, ইসলাম শিক্ষা গ্রহণ করার জন্য অনেক মাধ্যম। এর মধ্যে এই যে বসলাম, এটাও একটা সামান্য সময়ের এটা একটা মাধ্যম। দাওয়াতে তাবলীগ 3 দিনের জন্য এটা একটা মাধ্যম, 40 দিনের একটা মাধ্যম। জোরে পড়া মানুষগুলো অন্তত কালিমাটা শিখো। কিন্তু এখন 3 চিল্লা লাগানোর পরে যদি নিজের আমির মনে করিয়া আলেমদের সামনে গিয়া টক্কর দেওয়া শুরু করে, পাগড়ির আগাটা লড়ায়, হুজুরে দেখা পাগড়ির আগা। জানিয়া রাখবেন, এমন মানুষ অনেক আছে, এরা বিয়াদব। আলেমদের সাথে যারা বিয়াদবি করে, মহান আল্লাহ এদের প্রতি নারাজ হয়ে যান। আলেমদেরকে মহব্বত করার কয়েকটা লাভ, আর কয়েকটা মহব্বত না করার ক্ষতি বলেই আলোচনা শেষের দিকে আসবে। আল্লাহর রাসূল বলেন, যদি সফল হতে চাও উম্মত, কুন আলিমান, নিজে আলেম হয়ে যাও। আলেম যদি হইবার পারো, তোমার মর্যাদা আখিরাতে সুপারিশ করবা। দুনিয়াতে কেমন মর্যাদাবান হইবা। কোনো আলেম যখন জনপদে ঢুকে, কোনো গ্রামের ভিতরে, মহল্লার ভিতরে ঢুকে, আল্লাহ পাক ঘোষণা দেন, কবরবাসীরা যদি কোনো আযাবের মধ্যে লিপ্ত থাকে, ফেরেশতাদেরকে আল্লাহ জানায়া দেন, রে ফেরেশতারা, আযাব বন্ধ করো, জমিনের উপরে দামি মানুষের বিচরণ হইতেছে। আল্লাহর রাসূল বলেন, কুন আলিমান, আলেম হও, আও মুতাআল্লিমান, যদি আলেম হইবার না পারো, আলেমদের ছাত্র হও। ছাত্র হইলে কি লাভ? কুরআনুল কারীম অর্জন করার জন্য যেই তালেবে ইলমগুলো আমরা দেখি মাদ্রাসার ছাত্ররা, আমরা তো মনে করি সলিমদ্দি কলিমদ্দির ভূত, কিন্তু এদের মর্যাদা আল্লাহর রাসূল বর্ণনা করেন। তারা যখন রাস্তা দিয়ে হাঁটেন, একজন তালেবে ইলম, তার পায়ের নিচে আল্লাহর নূরের ফেরেশতারা তাদের পাখা বিছায়া দেয়। আমি হাদিসটা চিন্তা করেছি। নবীজি যে বললেন ফেরেশতাদের ডানা তালেবে ইলমের পায়ের নিচে বিছায়া দেন, আল্লাহর রাসূল তো এই কথাও বলতে পারতেন যে মাথার উপরে ছায়া দেন, ছায়ার কথাও বলতে পারতেন। সেটা না বলে পায়ের নিচে বিছানোর কথা বললেন। কারণ ইলমে দিন অর্জন করনেওয়ালা, কুরআন হাদিস অর্জন করনেওয়ালা তালেবে ইলমের মর্যাদা বুঝাইছেন খুব। উম্মতে মুহাম্মাদি কান পেতে শুনেন,
আমার আপনার পয়গম্বর বলেন, যারা ইলমে দিন হাসিলের জন্য ঘর থেকে বের হয়, আল্লাহ পাক এদের মর্যাদা কতটুকুন বাড়িয়েছে তোমরা জানোনি? ফেরেশতাদের পাখা আর তালেবে ইলমের পায়ের দুলা সমান বরাবর। আও মুঈনান, যদি তালেবে ইলম হইতে না পারো, আলেম ওলামাদের কাজের সাহায্যকারী হয়ে যাও। তাও যদি হইবার না পারো, আও মুহিব্বান, মন থেকে ভালোবাসবা। সাবধান, আলেম বিদ্বেষ হইব না, আলেমদের মোহব্বত থেকে দূরে থাকবা না। ওয়ালা তাকুন খামিসান, 5 নম্বরে যাইবা না, ধ্বংস হয়ে যাবে। ফাতুহলি, ধ্বংস হয়ে যাবে। আলেমদেরকে মোহব্বত করলে দুনিয়ার জমিনে 1 নাম্বার উপকার, সগীরা গুনাইয়ের আমল নামায় লেখা হয় না। 2 নাম্বার, তার বংশধরের মধ্যে আল্লাহ এই নিয়ামত দান করবেন। 3 নাম্বার, দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় ঈমান নসিব হবে। 4 নাম্বার, আখিরাতে আলেমদের সুপারিশ নসিব হবে। আমরা এই দ্বীনি কাজের সাথে সারা জীবন থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি একটু দেখি তো, হাত তোলেন। নারায়ে তাকবীর। আল্লাহ আজকের এই মাহফিলকে কবুল করেন, বলুন